সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। দিবঙ্গদার ঘন ঘন আসতে পারছে না, এত কাজের চাপ। যারা এখানে এসে দেখে গেছেন তারা বুঝতে পারছেন যে কি কাজের চাপ। বাদ দিন, এই মুহূর্তে কাজ নেওয়া প্রায় বন্ধ। যারা যদিও খুব অনুরোধে নিচ্ছি, সব পুজোর পরে ডেলিভারি পাবেন, কিন্তু এর আগে মানে কত লোকের ফোন আর কত লোকের SMS হয়ে জমা পড়ে আছে। যা বাদ দিন, সেই আগে কাজের কথা বলি আপনাদেরকে। বহু প্রশ্ন এসছে যে বাজার থেকে যখন একটা ট্রান্সফরমার কিনবো অ্যাম্পলিফায়ার বানাবার জন্য বা যাই কিছু, মেনলি আজকে ট্রান্সফরমার সম্পর্কেই বলছি। তো আমরা বুঝবো কি করে বাজার থেকে, বা আমাদের কেউ বানিয়ে দিল, বাজার থেকে আনলাম, এখানে পরিষ্কার লেখা আছে মেন যেটা সাপ্লাই দরকার 30-30, তারপরে লেখা আছে 6 অ্যাম্পিয়ার। এই যে 30-30 6 অ্যাম্পিয়ার। তো ট্রান্সফরমার সম্পর্কে একটু বলে দিই। তো এইটা অনেকে জানার ইচ্ছে যে এটা আমরা অ্যাকচুয়ালি বুঝবো কি করে, এটা কত অ্যাম্পিয়ারের। ঠিক আছে বন্ধুরা, আজকে সেই প্রশ্নের জবাব দেব, আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে বোঝাবো। বিশেষ করে জানতে চেয়েছেন লজিক সার্কিট বলে ভদ্রলোকের হয়তো একটা আমার সুপ্রিয় বন্ধু চ্যানেল আছে, তিনিও জানতে চেয়েছেন, হোয়াটসঅ্যাপও করেছেন। এবং তার পরের কোশ্চেন, ধরুন এরকম একটা কিট নিলাম, এটা একটা বাজারের কিট। আজকে যদি সম্ভব হয় এটার নিয়ম সম্পর্কে বলবো, যে এটা সম্পূর্ণভাবে আরো সুপ্রিম কোয়ালিটি করে আপনারা করবেন কি করে, লংজিভিটি বেড়ে যাবে, সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক হবে, এটা নিয়েও আসবো যদি আজকে সময় হয়। তো মূল বিষয় যেটা, যে বাজারে ধরুন এইটা এই সেল কোর ট্রান্সফর্মার, এটা ঠিক আছে, এটা হচ্ছে ও ফ্যারাইড কোর, ও রিং ফ্যারাইড কোর, আর এটা হচ্ছে EI মেটাল কোর। তো সেক্ষেত্রে আমরা সবই কাছাকাছি একই ধরনের, আমি যে এখন পরীক্ষাটি করতে চলেছি আপনাদের সামনে, সবই মোটামুটি একই পদ্ধতিতেই হবে। তো বন্ধুরা, এবার চলুন প্র্যাকটিক্যালি একটু আসা যাক। প্রথমে ধরুন আমরা এইরকম একটি ট্রান্সফর্মার বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আপনি একটা ধরুন 100+100, সে মানে জাস্ট উদাহরণ দিচ্ছি আমি, 100+100 বানাবেন। এরকম একটা ট্রান্সফর্মার কিনে এনেছি। কেনার পর দেখবো আমরা কয়েকটা জিনিস, কিছু জিনিস আপনাদের ইনস্ট্রুমেন্টের দরকার হবে একদম ঘরোয়া পদ্ধতিতে। এটা কিন্তু একটা ফিজিক্সের বড় চ্যাপ্টার, সেই অঙ্কে আমি কিন্তু যাচ্ছি না। ওই অঙ্ক ছাড়া সামান্য জিনিস নিয়ে আপনারা কি করে বুঝতে পারবেন এই ট্রান্সফর্মারটি 6 অ্যাম্পিয়ারে আছে না 5 অ্যাম্পিয়ারে আছে না 4 অ্যাম্পিয়ারে আছে, আর ঠিক ভোল্টেজ কতটা দিচ্ছে। ভোল্টেজটা তো আমরা মাল্টিমিটারে মেপে নিতেই পারবো। যেমন ধরুন দিচ্ছি আমি, এই ট্রান্সফর্মারতে এসি ইনজেক্ট করলাম, মিটারটা এসিতে নিয়ে যাচ্ছি, 200তেই নিয়ে গেলাম। দেখুন বন্ধুরা, দেখানো যাচ্ছে। এইবার ধরুন এইটাই হচ্ছে মেন 30-30, ঠিক আছে, আর এইটা করেছে 0-12, এর কথা ভুলে যান, পরে বলছি। তাহলে আমরা কি পাবো, এইটা হচ্ছে সেন্টার ট্যাপ। তাহলে মিটারের দিকে তাকাবেন, এইখানে পাবো 33.7 পাচ্ছি। আচ্ছা, এটা কেন পাচ্ছি তাও বলে দেবো। তার মানে পরের যে ব্লু কালারের তারটা আছে, 0টাকে কমন রাখলাম, মানে সেন্টার ট্যাপটাকে, এটা হচ্ছে দেখুন 33.1, অলমোস্ট সেম। এটা লোডে কমে যাবে, তাও চেষ্টা করবেন যেটা 30-30 যেন 30 আউটপুট হয়। এইটা কি করে এরা, অ্যাম্পিয়ারটা কমিয়ে ফেলে বলে, সেজন্য ভোল্টেজটাকে একটু হাই টেন্ডেন্সি একটু বাড়িয়ে রাখে। তার এই একটাই কারণ, যাতে অ্যাম্পিয়ারটা সঠিক অ্যাম্পিয়ার দেয় না বলে। তাতে কি হবে না, ভোল্টেজটা যদি একটু বেশি রাখে তাহলে ফুল লোডে ভোল্টেজটা মানে কম পড়বে। ভোল্টেজ ভোল্টেজ তো ড্রপ হবেই, কিন্তু আমার হিসেবে
30 যদি সত্যিকারে ভালো ট্রান্সফর্মার হয়, সে আউটপুটও 30 বার করবে। এরকম 33 কিন্তু বেরোবার কথা নয়। এইবারে সিম্পল পদ্ধতিতে আসছি। আপনাদেরকে একটা এরকম রেজিস্ট্যান্স জোগাড় করতে হবে। এইটা নিয়েছি আমি কত, 100 ওয়াট 10 ওহম। এই 10 ওহমের কিন্তু ফিজিক্সের গল্প আছে, কিন্তু অত বড় এই ইলেকট্রনিক্স বা ফিজিক্স ফান্ডামেন্টাল শেখাতে গেলে, পাওয়ার ইলেকট্রনিক্স শেখাতে গেলে অনেক টাইম আপনার, এক তো অনেক টাইম যাবে, আর আপনারা শিখতেও চাইবেন না। আর সেই জন্য অনেক সহজ সরল পদ্ধতিতে আপনাদেরকে বলছি। এইটা 100 ওয়াট না হলে 200 ওয়াট হলে আরো ভালো হতো। আমার হাতের কাছে এখন খুঁজছিলাম, আমি দেখলাম যে আপনাদের বোঝাবার জন্য আমার হাতের কাছে 100 ওয়াট পেয়েছি। কিছুই না, এতেও টেস্ট হয়ে যাবে, কিন্তু একটু বেশি গরম হবে। আর 8 ওহম থেকে 10 ওহম রেজিস্ট্যান্সটা রাখবেন। এইবারে হচ্ছে আসল খেলা শুরু করছি। এই ট্রান্সফর্মারটাকে কাট অফ করলাম। এইবারে যে একটা 0 নিলাম, আর যে কোনো একটা 30 নিলাম, দিয়ে আমরা কি করব, এখানে সোল্ডার করব। এইটা এই লোড, ঠিক আছে বন্ধুরা। এইরকম লোড মাপার জন্য আরো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সেগুলো অনেক কস্টলি, আমাদের দরকার হয়। কিন্তু আপনারা ঘরোয়া পদ্ধতিতে আপনাদের ল্যাবে খুব সস্তায় কি করে মাপবেন সেটাই আজকে দেখাচ্ছি। নাহলে কিন্তু লোড টেস্টার অনেক রকম পাওয়া যায়, যেটা আমাদের রেলওয়েতে করতে হয়। এইবার দেখুন, এইবারে আপনার কাছে লাগবে একটা ভোল্ট মিটার, এসি তে আছে, আর একটা এসি অ্যাম্পিয়ার মিটার। ঠিক আছে বন্ধুরা, কারণ এখন কিন্তু আমরা কোনো রকমই ডিসিতে যাইনি, অর্থাৎ রেকটিফিকেশন করিনি। রেকটিফিকেশন করার পরেও গল্পটা প্রায় কাছাকাছি থাকবে, তাও সেটা বলছি। এবার দেখুন বন্ধুরা, এবার আমরা কি করছি, আবার লাইন দিলাম। ফার্স্ট লাইন দেওয়ার পরে এইবারে আমরা এই ভোল্টেজ কতটা ড্রপ করলো দেখবো। এইবারে আসল খেলা চলছে, অর্থাৎ কিনা অ্যাম্পলিফায়ারে লাগাবার পর যখন ফুল লোডে থাকবে তখন কতটা ড্রপ করবে। এসির ক্ষেত্রে বলছি, এখন এসি, ডিসিতে যাচ্ছি না। ডিসির গল্প প্রায় কাছাকাছি, কিন্তু প্রায় আবার এক। এবার আমরা এখানে এসি মাপবো। 28.2, যেখানে 33 ছিল, তার মানে 88 ধরলাম আমি, 33 মানে 3 আর 2 5, -5 ভোল্ট মাইনাস হয়ে গেল, 4 ভোল্টই মাইনাস হয়ে গেলাম। তার মানে এই ট্রান্সফর্মারটা আমাদের সর্বোচ্চ লোডে 100+100 ওয়াটের যদি কোনো অ্যাম্পলিফায়ারে লাগাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু যখন হায়েস্ট লোড দেবো তখন 27 থেকে 28 ভোল্ট এসিটা এর হয়ে যাবে। এবারে এ কিন্তু আস্তে আস্তে গরম হবে, গরম হচ্ছে। এটা 200 ওয়াট হলে হতো না। এবারে আমরা এর অ্যাম্পিয়ার দেখব। 2.2, 2.1 এরকম ভ্যারি করছে। এটাও ভ্যারি করবে ইনপুট ভোল্টেজটা ভ্যারি করলে। ঠিক আছে, ইনপুট ভোল্টেজটা আপনাকে কনস্ট্যান্ট রাখতে হবে, তবেই কিন্তু এটা কনস্ট্যান্ট দাঁড়িয়ে যাবে। আমি 2.2 ধরলাম, 2.2 ধরে নিলাম আমি। 2.2 ধরলে কি হচ্ছে, তার মানে এইটা 2.2, আর এইটা আমি এখন তো এটা এই এই দুটো যোগ করলে আর মাঝখানে সেন্টার ট্যাপটা নিলেই তবেই কিন্তু ফুল ওয়েভ হবে, সেটা ডিসির ক্ষেত্রে হবে। এখন কিন্তু আমরা মাপলাম একটা ফেজ, অর্থাৎ কিনা 2.2 প্লাস 2.2, তার মানে কত হচ্ছে 4.4, 4.5 অ্যাম্পিয়ার। এই ট্রান্সফর্মারটা আমরা ধরে নিতে পারি সর্বোচ্চ ক্ষমতা হবে 4.5 অ্যাম্পিয়ার। সেখানে এরা লিখেছে কত, 6 অ্যাম্পিয়ার। এইভাবেই আপনারা মাপবেন। এবারে অনেকে, এবারে প্রশ্ন হবে এর ইনপুটে যে ফিউজটা ইউজ করবেন। অনেকের ধারণা, আচ্ছা দেখেছি, মানে ফুটনি মার্কা কথা বলে ইউটিউবে, এই ইলেকট্রনিক্সের সব ইউটিউব, সব মানে বড় বড় বোদ্ধা বসে আছে, তারা বলে যে এইখানে যত অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার লেখা থাকবে ইনপুটের ফিউজ, মানে এই অঙ্কটা সে জানেই না। আপনারা সহজে মেপে দেখুন, খুব বেশি হলে, মানে খুব বেশি হলে 1 অ্যাম্পিয়ারের নিচে এর হচ্ছে ইনপুট ফিউজ হবে। সেটা আমাদের প্র্যাকটিক্যাল করে দেখাই যাক। এবার ইনপুটের তারে আবার লাইন দিয়েছি, দেখুন
300 মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে। 300 মিলি অ্যাম্পিয়ার মানে আমার ফিউজটা লাগবে, সেক্ষেত্রে একটু বেশি রাখবেন, 400 থেকে 500 মিলি অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম ইনপুট ফিউজ হবে, মিলি অ্যাম্পিয়ার। না হলে ট্রান্সফর্মার শর্ট হবে, জীবনে ও ফিউজ কাটবে না। যাদের ধারণা আছে যে এটা 5 অ্যাম্পিয়ার কি 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার বা 6 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার, মানে ইনপুটের 5 অ্যাম্পিয়ার বা 6 অ্যাম্পিয়ারের, অনেক বন্ধুই জানেন এটা ঠিকঠাক, মানে যারা নতুন শিখছেন বা নতুন দেখছেন। আর একটা কথা বলতে বলতে, যারা আমার আজকের এই ভিডিওটা নতুন দেখছেন, এই টেক বাংলা ডি সফটে অনেক শিক্ষণীয় ভিডিও আছে, কিছু না কিছু শিখতেই পারবেন, জানতেই পারবেন। প্লিজ আপনাদের যদি ভালো লেগে থাকে, নতুন কেউ দেখছেন, সাবস্ক্রাইব করুন, আরো বন্ধুদের দেখার সুযোগ করে দিন, তারাও কিছু শিখুক, আপনারাও কিছু শিখুক, এটুকুই মানে আপনাদের কাছে আশা করি। এবারে আসছি ডিসির গল্প। এখান থেকে বেরিয়ে যাচ্ছে ডিসি হবে, তাহলে ডিসি করতে গেলে আমরা কি করছি, এই যে 10 ওহম রেজিস্ট্যান্সটা, এটাও কিন্তু আমি আপনাদের মুখস্থ বিদ্যার মধ্যে শেখালাম, এটাও কিন্তু ক্যালকুলেশন আছে যে কি কেন সিলেক্ট করবেন এটা। তার মানে আপনার বাবা প্রচন্ড গরম হয়ে আছে। এইবারে আসছি, ধরুন এবার এই 3টে তারের খেলা। আর একটা জিনিস, যখন ট্রান্সফর্মার কিনবেন, জাস্ট যে এই যে যেটা অ্যাকচুয়ালি তো আপনার 30 5 অ্যাম্পিয়ার ওরা ডিমান্ড করছে এই ট্রান্সফর্মার কোম্পানি, আর 0-12টা কত ডিমান্ড করছে, 1.5 অ্যাম্পিয়ার। ছেড়ে দিলাম, ওটা পরের কথা। এর যে আউটপুট, মানে যে তারগুলো, এইখান থেকে একটু ফাঁক করে দেখার চেষ্টা করবেন কতটা মোটা। মোটামুটি আপনাদের ওই 18 নম্বর, 18 কি 17 নম্বর টম্বর হতে হবে, 17 নম্বর 16 নম্বর তার হতে হবে। ততটা মোটা কিনা দেখে নেবেন, যদি ততটা মোটা হয়, ওই কেনার সময় তো আর আপনি এত জিনিসপত্র নিয়ে যেতে পারবেন না, বা তখন নিয়ে যাওয়া সম্ভব না, ওখানে আপনাকে টেস্ট করতেও দেবে না যে দোকান থেকে কিনছেন। তখন কিন্তু যদি দেখেন যে এর যে সেকেন্ডারি যে মেন 30 এই তারটা যদি দেখা যায় যে বেশ ভালো মোটা আছে, তাহলে কিন্তু কিছুটা আপনি ভরসা পেলেন যে না, ট্রান্সফর্মারটা কিন্তু অ্যাম্পিয়ারের দিক দিয়ে ঠিক হতে পারে। আর ভোল্টেজ এরা বাড়িয়ে রাখে কেন, ওই একটাই গল্প, আর কোনো গল্প নেই। এইবারে ধরুন আমরা ডিসিতে যাচ্ছি, ডিসিতে যাচ্ছি মানে এইখানে এইখানে আমরা হাফ পাচ্ছি, হাফ পাচ্ছি মানে ওই 2.2 সব দুটোকে আমরা যখন ফুল রেকটিফিকেশন করব, অর্থাৎ 3টে তারই ইউজ হচ্ছে, তখন কিন্তু আমরা ওই 2.2 প্লাস 2.2টা যোগ হবে অ্যাম্পিয়ারে। ভোল্টেজটা কিন্তু 1 থেকে যাবে। যদি আমরা এটাকে বাদ দিই, তাহলে কিন্তু এটাই 60 ভোল্টের হয়ে যাবে। যদি এটা আমরা 30 ভোল্ট ধরি, এটাই 60 ভোল্ট হয়ে যাবে, তখন কিন্তু ডুয়েল পাওয়ার সাপ্লাই বানাতে পারবেন না। সাধারণত আমাদের যে অ্যাম্পলিফায়ার গুলো আমরা করে মানে বানিয়ে থাকি, ওই ট্রানজিস্টারাইজড বলুন বা 7294 সমস্ত কিন্তু ডুয়েল পাওয়ার সাপ্লাই দরকার হয়। যদি এইটাকে ছেড়ে দিই, এই জিরোটাকে কমনটাকে, তাহলে কিন্তু এই দুটো যোগ করলে তখন কিন্তু আপনি এই দুটোতে 60 ভোল্ট পাবেন, আর এটা ধরলেই তখন হাফ হয়ে যাবে। এটাই হচ্ছে হিসেব। এবং যখন আমরা যদি আমরা এখান থেকে 60 ভোল্ট নিতে চাই, তখন কিন্তু আমরা অ্যাম্পিয়ারটা হাফ পেয়ে যাবো, ওই 2.2 পাবো। ঠিক আছে বন্ধুরা, এইবার ধরুন আমরা এটাকে ডিসি করছি, অ্যাম্পলিফায়ারের জন্য রেডি করছি, তাহলে আমাদের এইটা চলে যাবে একদম কমনে। মানে যে সার্কিটটা বানাবো, দুটো কন্ডেন্সার লাগবে আর এরকম রেকটিফায়ার লাগবে। এই রেকটিফায়ার দুটো এখানে একটা লাগাচ্ছি, এখানে এটা এসি এরও এসি, এটা লাগালাম। লাগিয়ে কি করছি, এটা পজিটিভ পাচ্ছি আর এইটা নেগেটিভ পাচ্ছি, আর এইটাকে গ্রাউন্ড বলুন, জিরো বলুন, আর মাইনাস, মাইনাস তো এখানে বলাই যাবে না, মাইনাস ভোল্টেজ এইটা গ্রাউন্ড বা জিরো ধরতে পারেন। এবারে এখান থেকে তাহলে একটা কন্ডেন্সার আসলো, যার যে কন্ডেন্সারের নেগেটিভ এদিকে থাকলো, আর এইখানে আবার একটা কন্ডেন্সার আসলো যার পজিটিভ কিনা এদিকে থাকলো, তখনই আমরা ডুয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে গেলাম। এবারে তখন সূত্র অনুযায়ী এই এসি ভোল্টেজ থেকে যখন ডিসি ভোল্টেজ তৈরি করব, অর্থাৎ কিনা
30 আমরা ব্যবহার করলাম, তার কত পার্সেন্ট বাড়বে না 1.4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা ডিসি হলে কত পাবো? ডিসি হলে একদম সহজভাবে আপনারা দেখুন, আমি এখানে লিখলাম 30, এটা আপনারা অনেক মুখে মুখে করেই নিয়েছেন এতক্ষণ, তাও আমি দেখাচ্ছি, ইন্টু 1.4, তাহলে কত দাঁড়ালো? 42 ভোল্ট। যদি আপনার ক্যাপাসিটার মানে ঠিকঠাক চয়েস করেন, একটা 100+100 এর জন্য 4700, এই ক্ষেত্রে 50 ভোল্ট এনাফ, খুব ভালো মানের, মানে কোনো হুজুং ভাজুং ক্যাপাসিটার লাগিয়ে দিলাম। এই যে এই কিটটা যেমন ক্যাপাসিটার লাগিয়েছে, একদম হুজুং ভাজুং, এটা বাজারে একটা কিট, এটা নিয়ে আসছি, তো 40 ভোল্ট পাবো। এই 40 ভোল্ট তাহলে ফুল লোডে এখানে আমাদের কত ভোল্ট কমেছিল? 5 ভোল্ট কমেছিল, তাই তো বন্ধুরা? এসির ক্ষেত্রে, ডিসির ক্ষেত্রেও তেমনি হবে। তার মানে 42 - 5 ফুল লোডে, তাহলে 42 থেকে -5 করলে কত? 38, 37, 38 এরকম হবে। তো যাক গিয়ে, আমি এটা এক্সাক্ট মানে 1% এদিক সেদিক হতে পারে। এই হলো এর ফান্ডা, এর ফর্মুলাটা একদম এই যেভাবে আপনাদের আজকে বোঝাবার চেষ্টা করলাম। এইবারে অনেক বন্ধুর প্রশ্ন আসছে, তো বন্ধুরা যেটা আশা করেছিলাম, এই কিটটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিত। এটা একটা ট্রেন্ডিং দিল্লিওয়ালা কিট, ডেক্সা মেক্সা স্যালকন ফ্যালকন মন্টি সন্টি সবাই বানিয়ে যাচ্ছে একে, কোনো কারোর ক্ষমতা নেই যে এর ভুল ধরে একে রেকটিফিকেশন করার। যেই রকম রেডিমেড কিনছে, যেই রকম 2 নম্বর কন্ডেন্সার পাচ্ছে, সব এনে লাগাচ্ছে, ফুটুনি দেখাচ্ছে আমাদের তৈরি 100+100, 200+200, মন্টি সন্টি ঘন্টি সালকন ম্যালকন ফ্যালকন সব চাপাচ্ছে। এইটার সম্পর্কে বিস্তারিত জানবো, এইটা আরো সুপ্রিম কোয়ালিটি কি করে করা যায়, কত ভোল্টেজ আপনারা এখানে ব্যবহার করবেন, কত ট্রান্সফর্মার ব্যবহার করলে আপনারা 30+30 আরে 100+100 পাবেন। এইবারে আর একটা কোশ্চেন, আমরা অ্যাম্পলিফায়ার তৈরি করার পরে ওর আইডিয়াল ট্রান্সফর্মার দিলাম, এই ট্রান্সফর্মার দিতে পারি, এই ট্রান্সফর্মার দিতে পারি, এই ট্রান্সফর্মার দিতে পারি, হাউ টু ক্যালকুলেট ওয়াট আরএমএস সাউন্ড আউটপুট কি করে ক্যালকুলেট করব, ঠিক আজকে যেভাবে দেখালাম ট্রান্সফর্মার কি করে ক্যালকুলেট করতে হয়, ঠিক সেভাবে আপনারা একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কমেন্টে জানাতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।